এবার আমরা চলে আসি, লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা লাইলাতুল কদরে কিভাবে ইবাদত করব। লাইলাতুল কদরের ইবাদতের ক্ষেত্রে আমাদের দেশে সবচেয়ে যে বলা যায় অপছন্দনীয় প্রথা প্রচলিত আছে সেটা হচ্ছে মসজিদে একত্রিত হয়ে খাওয়া দাওয়া অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে একটা পিকনিকের মতো পরিবেশ তৈরি করা হয় এবং ব্যাপকভাবে লাইলাতুল কদরের রাতে আলোচনা অনুষ্ঠান হয়। যে বক্তা নিয়ে আসা হয়, বক্তা আলোচনা করবে এবং বক্তব্য দেবে। তো এইটা আসলে লাইলাতুল কদর এরকম আনুষ্ঠানিকতার বিষয় নয়, এটা পছন্দনীয় পদ্ধতি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা সাহাবীদের পক্ষ থেকে এরকম কোনো পথ পদ্ধতি পাওয়া যায় না। তাহলে লাইলাতুল কদর উদযাপনের সঠিক সুন্নতি পদ্ধতি কি? লম্বা সালাত, লম্বা তেলাওয়াত। আপনি পুরো কোরআন পড়েন, পুরো হাদিস পড়েন, আল্লাহর নবীর সমগ্র জীবনী পড়েন, আমি যেটা বলছি এর বাইরে যাবে না। আপনি বলবেন যে আমার তো কোরআন পড়তে ভালো লাগে, আমার জিকির আজগার তাসবিহ তাহলিল করতে ভালো লাগে, আমার দোয়া করতে ভালো লাগে। আপনি বলেন কোন কাজটা আপনি সালাতের মধ্যে করতে পারবেন না? এবং আল্লাহর নবীর ইতিহাস খুলে পড়ে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলছে, লা তাসআল আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না। আল্লাহর নবীর এক একটা রুকু সূরা বাকারা তেলাওয়াতের সমান হতো, এক একটা সিজদা সূরা আলে ইমরান তেলাওয়াতের সমান হতো। আয়েশা রাদিয়াল্লাহু বলছে তোমরা এটার লম্বা সম্পর্কে, যেটা কত দীর্ঘ হতো এবং এটার সৌন্দর্যতা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করিও না। তাহলে আপনি সালাতে দাঁড়িয়ে এবার তেলাওয়াত পড়ছেন, কত আপনার কোরআন তেলাওয়াত করার ইচ্ছা, সেটা এবার আপনি সালাতে দাঁড়িয়ে তেলাওয়াত করেন। তাহলে সালাতের মধ্যেই তেলাওয়াত হচ্ছে, লম্বা তেলাওয়াত। আপনার কত তাসবিহ তাহলিল করার ইচ্ছা, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, নিজেই তাসবিহ। তো লম্বা রুকুর মাধ্যমে আপনি হাজার হাজার তাসবিহ পাঠ করতে পারছেন, লম্বা সিজদার মাধ্যমে আপনি হাজার হাজার তাসবিহ পাঠ করতে পারছেন। আপনার দোয়া করার দরকার, সালাম ফিরানোর পূর্বে কোরআন এবং হাদিসের এমন কোনো দোয়া নাই যে আপনি পড়তে পারবেন না। তাহলে লম্বা সালাতি একমাত্র সুন্নতি পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইলাতুল কদর উদযাপনের, যেখানে লম্বা তেলাওয়াত হবে, রুকু সিজদা লম্বা হবে তথা লম্বা তাসবিহ তাহলিল হবে এবং সালাম ফিরানোর বৈঠকও লম্বা হবে তথা লম্বা দোয়া হবে। হ্যাঁ, এর বাইরেও মানুষ পার্সোনালি কোরআন তেলাওয়াত করতে পারে, জিকির আজকার করতে পারে, দোয়া করতে পারে, সেটা আমরা নিষেধ করছি না, অবশ্যই করা যাবে। কিন্তু সুন্নতি পদ্ধতির কথা বলতেছি যে পুরো 11 রাকাত সালাত আদায় করতে পুরো রাত শেষ হয়ে যাবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইলাতুল কদর উদযাপনের সবচেয়ে সুন্নতি এবং সবচেয়ে উত্তম পদ্ধতি। আর যদি আমরা জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছে যে ইন ওয়াফাকতু লাইলাতুল কদর, যদি আমার ভাগ্যে মিলে যায় লাইলাতুল কদর, বুঝতে পারি মনে হচ্ছে আজকে লাইলাতুল কদর, তাহলে নবী বলছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, যে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন। তো এখানে এই কথা থেকে একটা শিক্ষা আছে যে শুধু লাইলাতুল কদর নয়, যে কোনো দিনে যে কোনো সময় মানুষ যদি বুঝতে পারে যে এটা দোয়া কবুলের মুহূর্ত বা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছাকাছি এবং খুব নিকটে পৌঁছে গেছে এবং খুব বেশি ক্রন্দনের সাথে আল্লাহর কাছে দোয়া করতে পারছে, তাহলে মানুষের যদি একটা জিনিসই চাওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে মানুষকে কোন জিনিসটা চাওয়া উচিত? ক্ষমা। যে মানুষকে কোনো কিছু চাওয়ার সুযোগ দেওয়া হলো যেটা মেনে নেওয়া হবে, তাহলে মানুষের চাওয়া উচিত কোনটা? ক্ষমা। কেন ক্ষমা চাওয়া উচিত? মানুষের অনেক কিছু চাওয়ার আছে, কিন্তু ক্ষমা কেন চাওয়া উচিত? ক্ষমা এই জন্য চাওয়া উচিত যে পৃথিবীর কেউই তার নিজের আমলের উপর দিয়ে জান্নাতে যেতে পারবে না। এমনকি নবী রাসূলগণ পর্যন্ত কিয়ামতের মাঠে আতঙ্কিত থাকবে তাদের নিজ নিজ তাদের কাছ থেকে সংঘটিত হওয়া ভুলের কারণে, যে আজকে কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন কিনা। তথা নবী রাসূল থেকে শুরু করে, ওলিয়া উলিয়া থেকে শুরু করে, বুজুর্গানে দিন থেকে শুরু করে, আলেম ওলামা হুজুর থেকে শুরু করে, ইবাদত গুজার তাকওয়াবান পরহেজগার মানুষ থেকে শুরু করে, তাহাজ্জুদ গুজার মানুষ থেকে শুরু করে, সবার সবচেয়ে বড় প্রয়োজন কি? ক্ষমা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে ক্ষমা করে দেয়। কেন কেউ বলতে পারবে না যে আমি আমার আমলের জোরে আজকে জান্নাতে প্রবেশ করব। তো এই জন্য ক্ষমা চাওয়ার প্রতি মনোযোগী হতে হবে বেশি। সুযোগ পেলে ক্ষমায় আগে চাইতে হবে, ক্ষমা চাওয়ার পর বাকি বিষয়গুলো অপশনাল। যে আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন, আল্লাহ যদি আমার প্রতি দয়া এবং রহমত করেন, তারপর আর কি চাওয়ার আছে সেটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই। সম্মানিত উপস্থিতি, তাহলে লাইলাতুল কদরের এই সংক্ষিপ্ত আলোচনার যদি আমরা সারমর্ম করি,
তাহলে লাইলাতুল কদর বরকতময় রাত, লাইলাতুল কদর ভাগ্য নির্ধারণের রজনী, লাইলাতুল কদর সম্মানের রাত, লাইলাতুল কদর রমজান মাসের মধ্যে আছে। লাইলাতুল কদরে এত বেশি পরিমাণে ফেরেশতা অবতীর্ণ হয় যে পৃথিবীর ধূলিকণা বালিকণার মতো ফেরেশতা অবতীর্ণ হয়। কেন এত বেশি ফেরেশতা অবতীর্ণ হয়? কেননা বরকত এত বেশি পরিমাণে অবতীর্ণ হয় যে বরকতের কারণে ফেরেশতা এত বেশি পরিমাণে লাইলাতুল কদরের রাতে অবতীর্ণ হয়। লাইলাতুল কদর লাইলাতুল কদরের রাতে জাগার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক প্রস্তুতি নিতেন, নিজে জাগতেন, পরিবার পরিজনকে জাগাতেন। সারা জীবনে তিনি যা পরিশ্রম করতেন তার চেয়ে বেশি পরিশ্রম করতেন রমাদানের শেষ 10 রাতের জন্য। সেই ব্যাপক প্রস্তুতি আমাদের থাকতে হবে। পরিবার পরিজন নিয়ে যে আমরা ব্যাপক প্রস্তুতি নিব, যে আমরা আজকের রাত থেকেই রমাদানের শেষ 10 রাতে প্রবেশ করতেছি, তাহলে আমরাও যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম প্রস্তুতি নিয়ে এই শেষ 10 রাতে আল্লাহর ইবাদত করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তারপরে কি? তারপরে লাইলাতুল কদরের ফজিলত অসংখ্য। তার মধ্যে সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এক রাত হাজার মাসের সমান না, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। এবং এই অফার অ্যাকসেপ্ট করার মাধ্যমে অতীতের উম্মতের চাইতে জান্নাতে ভালো জায়গায় পৌঁছার প্রতিযোগিতায় আপনি এগিয়ে যাবেন। কেননা মানুষ তার আমল অনুযায়ী জান্নাতে তার স্থান নির্ধারিত হবে। এবং জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের সবচেয়ে বড় আফসোস হবে, কেন আরেকটু বেশি আমল করলাম না, তাহলে আরেকটু বেশি সুযোগ সুবিধা পাওয়া যেত। আর কেন একটু বেশি অফার অ্যাকসেপ্ট করলাম না, তাহলে আরেকটু বেশি ভালো জায়গায় থাকতাম। তো জান্নাতে যখন আপনি অন্য উম্মতদের চাইতে বেস্ট, আরও ভালো, আরও উত্তম জায়গায় পৌঁছতে চাইবেন, তখন আপনাকে অফার বেশি অ্যাকসেপ্ট করতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় একটা অফার হচ্ছে এই রাতের ইবাদত, যা পুরো রমজান মাসের 30 দিনের সিয়াম সমান যে অফার, এক রাতের ইবাদত সমান সেই অফার। অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে যাওয়া হাজার মাসের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ। তার পাশাপাশি এই রাতের সময় নির্ধারণের জন্য কোনো দিনকে নির্ধারণ করা যাবে না। পুরো রমজান মাসই ইবাদত করবে সবচেয়ে বেশি পরিশ্রমী ছাত্ররা। আর যদি সবচেয়ে কম পরিশ্রম করতে চান, তবুও দিন নির্ধারণ করা যাবে না। রমজানের শেষ 10 রাতের বিজয় রাতে ইবাদত করতে হবে। এটা পরিশ্রমের সর্বনিম্ন মাত্রা। দিন নির্ধারণ করা যাবে না, কারণ দিন নির্ধারণের কোনো দলিল নাই। রাসূল সাল্লাল্লাহু নিজে বলছেন, আমি ভুলে গেছি কোন দিন, লাইলাতুল কদরের রাত। আর লাইলাতুল কদরের রাতের আলামত কি? লাইলাতুল কদরের রাতের আলামত হচ্ছে বৃষ্টি হতে পারে, নাতিশীতোষ্ণ রাত হবে, স্বচ্ছ টলটলে রাত হবে, গুমট অন্ধকারাচ্ছন্ন নয়, পরের দিনের সূর্য অত তেজস্বী হবে না। আর লাইলাতুল কদরের দোয়া করার সুযোগ পেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর লাইলাতুল কদরের ইবাদতের নামে কোনো আনুষ্ঠানিকতা করা যাবে না, বরং লম্বা সালাত, লম্বা জিকির আজকার, লম্বা রুকু এবং লম্বা সিজদার মাধ্যমে ইবাদত করতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষের দিকে এসে জরুরি কিছু কথা। প্রথম জরুরি কথা হচ্ছে, আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই এবং বোন যারা, গাজার যে মুসলিম ভাই এবং বোন যারা গত 1.5-2 বছর যাবৎ যাদের উপর টানা ভয়াবহ গণহত্যা চালানোর পর যে যুদ্ধবিরতি হয়েছিল, সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে রমজানের রাতে, যেখানে আমরা শান্তশিষ্ট পরিবেশে সাহারি এবং ইফতার করছি, এইরকম বরকতময় মাসেও তাদের উপর বর্বর হামলা পরিচালনা করা হচ্ছে, যাতে আমাদের অন্তর খুবই কষ্টিত এবং আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। এবং এর সাথে সংক্ষিপ্ত আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, এরপর আমার বিস্তারিত 3 পর্বের বক্তব্য আছে, এরপর আমার বিস্তারিত বই লেখা আছে, ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব আর মসজিদ আকসা ও ফিলিস্তিন নামে 3 পর্বের ধারাবাহিক বক্তব্য আছে আল ইতিসাম টিভিতে। তো সেই আলোচনা যারা আগ্রহী তারা সেখানে শুনে দেখতে পারেন। সারমর্ম হচ্ছে, মসজিদে আকসা মুসলিম উম্মার জন্য 3য় ফজিলতপূর্ণ জায়গা, যেখানে মানুষ ইবাদতের উদ্দেশ্যে সফর করতে পারে। আর পৃথিবীর কোথাও ইবাদতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নয়। মসজিদে হারাম মক্কা, মসজিদে নববী এবং মসজিদে আকসা, এই 3টে জায়গা ছাড়া আর কোথাও আমি নেকি বেশি হবে এই মর্মে সফর করব ইবাদতের জন্য, এটা হারাম। যে আপনি এখান থেকে জামিয়া সালাফিয়াতে গিয়ে ইবাদত করলে বেশি নেকি হবে, দারুল উলুম দেওবন্দে গিয়ে ইবাদত করলে বেশি নেকি হবে, বা আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে ইবাদত করলে বেশি নেকি হবে, এই উদ্দেশ্যে যদি কেউ সফর করে, সফর হারাম হবে। একমাত্র 3টে জায়গায় মানুষ ইবাদতের উদ্দেশ্যে সফর করতে পারে: মক্কার হারাম, কাবাঘর, মসজিদে নববী এবং মসজিদ আকসা। আর মসজিদ আকসা হচ্ছে পৃথিবীর 2য় নির্মিত মসজিদ, আর কাবাঘর হচ্ছে পৃথিবীর 1ম নির্মিত মসজিদ। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, 2টোর মধ্যে ব্যবধান 40 বছর। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম মিলে কাবাঘর তৈরি করেছিলেন, আর ইসহাক এবং ইয়াকুব বা ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী কোনো সন্তান তারা মসজিদে আকসা তৈরি করেছেন। এবং মসজিদে আকসা এখন যে ভিত্তির উপর আছে, এটা দাউদ এবং সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের সময় তৈরি করা। আমরা যে সবুজ গম্বুজওয়ালা মসজিদটা দেখি, সেটা মসজিদ আকসা না। হ্যাঁ, পুরো যে গ্রাউন্ডটা, উঁচু যে পুরো গ্রাউন্ডটা আছে, সেটা পুরোটাই বরকতময়। সেখানে খ্রিস্টানদের গির্জা আছে, সেখানে ইহুদিদের সিনাগগ আছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদ আকসা বিজয় করেন, তখন মসজিদ আকসা বিজয় করে উনি কোথায় সালাত আদায় করবেন, এটা জায়গা নির্ধারণ করছিলেন।
তো বিজ্ঞ পাদ্রী বলতেছিল আপনি গির্জাতে সালাত আদায় করেন। তারপরে কেউ বলছিল যেখানে ইহুদিদের সবচেয়ে বড় পাথর, যে পাথরের তারা ইবাদত করে, তারা মনে করে এটা পৃথিবীর শুরুর পাথর, কেউ বলছিল ওখানে গিয়ে ইবাদত করে। তো কোনোটাই ওমর রাদিয়াল্লাহু তাআলার পছন্দ হয়। তিনি বললেন যে এখান থেকে কেবলা কোন দিকে, মানে কাবা কোন দিকে, তাহলে কাবা এই দিকে, তাহলে কাবা যেই দিকে সেটার যেটা শেষ মাথা, ওই শেষ মাথায় গিয়ে উনি প্রচণ্ড ধুলা বালি আবর্জনা পাথর পড়েছিল, সাহাবিদের নিয়ে সেটা পরিষ্কার করা শুরু করলেন, পরিষ্কার করে ওখানে সালাত আদায় করলেন। ওটাই কিবলি মসজিদ হিসেবে সেখানে পরিচয়, মসজিদ আকসা হিসেবে পরিচয়। কিয়ামতের পূর্ব মুহূর্তের অনেক ভয়ঙ্কর এবং ভয়াবহ ঘটনাগুলো এই আরজু শাম, সিরিয়া কেন্দ্রিক সংঘটিত হবে। সিরিয়া মানে আজকের সিরিয়া না, হাদিসে যখনই শাম বা সিরিয়া বলা হবে তখন তার মধ্যে আজকের সিরিয়া অন্তর্ভুক্ত, লেবাননও অন্তর্ভুক্ত, জর্ডানও অন্তর্ভুক্ত, ইসরায়েলও অন্তর্ভুক্ত, ফিলিস্তিনও অন্তর্ভুক্ত, এই পুরো এরিয়াটা অন্তর্ভুক্ত। এরা অল্প অল্প দেশ একটা আর একটার সাথে পাশাপাশি লেগে আছে, পুরোটাই সিরিয়া। সাহাবিরা যখন সিরিয়া বিজয় করেন তখন এই পুরোটাই বিজয় করেছেন। আজকের ফিলিস্তিন, আজকের ইসরায়েল, আজকের লেবানন, আজকের জর্ডান এবং আজকের সিরিয়া। এবং কিয়ামতের পূর্ব মুহূর্তের সকল ঘটনা এখানে সংঘটিত হবে। দাজ্জালকে হত্যা করা হবে জেরুজালেমে, যেখানে এই মসজিদ আকসা আছে, সেই জেরুজালেমের বাবুল লুদ নামক জায়গায়। ঈসা আলাইহিস সালাম কোথাও অবতীর্ণ হবে? দামেস্কের মসজিদে অবতীর্ণ হবে। সুতরাং এই জায়গাকে কেন্দ্র করে যে রত্নস্নাত এবং রক্ত প্রবাহিত হবে, এটা স্বাভাবিক ঘটনা। এই জন্য মুসলমানদের হতাশার কিছু নাই, বরং আসলেই ইহুদিদের জুলুমের মাত্রা এত বেশি হবে যে জুলুমের মাত্রার কারণে প্রকৃতি তাদের বিরুদ্ধে চলে যাবে। এটা এই হাদিসটা আমি আগে বুঝতাম না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে পাথর বলবে হে মুসলিম সৈন্য, এখানে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। গাছ বলবে যে হে মুসলিম মুজাহিদ, এই যে এখানে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। কেন পাথর এবং গাছ কথা বলবে? মানে ইহুদিদের অত্যাচারের মাত্রা এত বেশি হবে যে অত্যাচারের মাত্রার কারণে আল্লাহর প্রকৃতি তাদের বিরুদ্ধে চলে যাবে, আল্লাহর সৃষ্টি তাদের বিরুদ্ধে চলে যাবে। মানুষ তো তাদের বিরুদ্ধে যাবেই। অত্যাচারের মাত্রা সহ্য করতে না পেরে পৃথিবীর আল্লাহর সৃষ্টিজীব তাদের বিরুদ্ধে চলে যাবে, তথা পাথর তাদের বিরুদ্ধে চলে যাবে, গাছ তাদের বিরুদ্ধে চলে যাবে, মাটি তাদের বিরুদ্ধে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। তো সেই পরিমাণ অত্যাচার তো তারা করবেই। তবে আমাদের বাঁচার এবং মুক্তির রাস্তা আসলে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং ইসলামের দিকে ফিরে যাওয়া, মুসলমানদের চারিত্রিক উন্নয়ন। যা আমি আমার বহু বক্তব্যে বলেছি যে মুসলমানেরা বাহ্যিক আচার অনুষ্ঠানের দিক থেকে মুসলমান আছে, কিন্তু নৈতিকতা এবং চরিত্রের দিক থেকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারে কাছেও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার চুল পরিমাণ কাছাকাছিও বর্তমান মুসলিম উম্মাহ নাই। ব্যক্তিত্ব, পার্সোনালিটি, নেতৃত্বের গুণাবলী এগুলোতে নাই। হ্যাঁ, বাহ্যিক যে আচার অনুষ্ঠান আল্লাহ নবী শিখিয়ে গেছে, সবাই আসছে, সালাত আদায় করছে, সিয়াম পালন করছে, এগুলোতে যার জন্য যেভাবে শিখে গেছেন সেভাবে মানুষ করার চেষ্টা করতেছে। কিন্তু ওনার যে ব্যক্তিত্ব ছিল, পার্সোনালিটি ছিল, উন্নত চরিত্র ছিল, সত্যবাদিতা ছিল, আমানতদারিতা ছিল, ন্যায়পরায়ণতা ছিল, ওই জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে। ফলত আমরা গোলামের জীবনযাপন করছি, নেতৃত্বের গুণাবলী আমাদের মধ্যে বিকাশ ঘটছে না, আমরা নেতা হতে পারতেছি না, না নিজের দেশের নেতা, না নিজের জাতির নেতা, না মুসলিম উম্মার নেতা, না পৃথিবীর নেতা। অথচ আমাদেরকে হওয়া উচিত ছিল পুরো পৃথিবীর নেতা। এই জন্য আল্লাহ ইকবাল বলেছেন, সাবাক ফিরসে পার আদালত কা, শুজাআত কা, সাদাকাত কা, লিয়া জায়গা তুবসে কাম দুনিয়া কি ইমামাত কা। যে মুসলমানেরা তোমাদের মধ্যে সবই ঠিকঠাক আছে, সালাত সিয়াম হজ জাকাত তোমরা সবই ঠিকঠাক করতেছো, যে জিনিসগুলো তোমরা ছেড়ে দিয়েছো সেটা কি? সত্য বলা ছেড়ে দিয়েছো, ন্যায়পরায়ণতা ছেড়ে দিয়েছো, আল্লাহ নবীর যেটা চারিত্রিক গুণাবলী ছিল সেগুলো ছেড়ে দিয়েছো। তোমরা নতুন করে সত্য বলা শিখো, নতুন করে ন্যায়পরায়ণ হওয়া শিখো, আল্লাহ পুনরায় তোমাদের দিয়ে পুরো পৃথিবীর নেতৃত্বের কাজ নেবেন। কেননা এই গুণগুলো ছাড়া আপনি কখনো নেতা হতে পারবেন না। সেই জায়গায় আমরা শুধু সাধারণ মানুষ না, আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা সবাই পিছিয়ে। এবং প্রত্যেক জায়গায় গিয়ে দেখবেন যে ওখানে সমস্যা আছে, মসজিদে হোক, মাদ্রাসা হোক, ইসলামী দল হোক, সংগঠন হোক, ন্যায়পরায়ণতায় ত্রুটি আছে। তাহলে তো আমরা নিজের জায়গায় ন্যায় প্রতিষ্ঠা করতে পারিনি, কিভাবে মুসলিম রাষ্ট্রে, মুসলিম দেশে বা পুরো পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করব? ইসলামের রাষ্ট্র ব্যবস্থার অপর নামই হচ্ছে ন্যায়, যেটা ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন যে হাকামান মুকসিতা, যে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী শাসক হবেন। এটা ব্র্যান্ডিং, ইসলামের রাষ্ট্র ব্যবস্থার ব্র্যান্ডিং। তো ঈসা আলাইহিস সালাম যদি নিজে ন্যায়পরায়ণ না হন, উনি কীভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর রমাজানের এই শেষ 10 দিনে আমাদের বেশি বেশি দান, সাদাকা এবং জাকাত, এটা একটা বড় ইবাদতের অংশ। এটা এই জন্য নয় যে আমাদের প্রয়োজন, এই জন্য নয়, বরং আমাদেরও করা উচিত। কেননা এটাও আর একটা অফারের মতো ব্যবস্থা। মানুষ ওই যে বললাম না, তার ইবাদতের সে গ্যারেন্টি দিতে পারবে না, কেননা মানুষ দুর্বল। আপনি নিজেও বলতে পারবেন না যে আপনি 2 রাকাত সালাত
পূর্ণ মনোযোগের সাথে ইখলাসের সাথে আদায় করেছেন, এমন কোনো 2 রাকাত সালাত আপনার জীবনে আছে কিনা যেখানে দুনিয়ার কথা আপনার স্মরণ হয়নি? বলতে পারবেন না। তাহলে ইবাদতের দিক থেকে মানুষের জন্য গ্যারেন্টি দেওয়া খুব কঠিন যে আমি এই জিনিসটা নিশ্চিতভাবে শতভাগ বিশুদ্ধ আদায় করেছি। এই জন্য প্রত্যেকটা জায়গায় দেখবেন ত্রুটি বিচ্যুতি মাফ করানোর জন্য আল্লাহ অর্থনৈতিক ইবাদতের ব্যবস্থা রেখেছে প্রত্যেকটা জায়গায়, যে ওই ত্রুটিটা তুমি মুক্তি পাবা ত্রুটি থেকে টাকা দিয়ে। এটা আমি বলছি না, আল্লাহই করেছে। একটা উদাহরণ দিই আপনাকে। ধরেন সিয়াম অবস্থায় আপনি দিনের বেলা স্ত্রীর সাথে সহবাস করেছেন, তাহলে বহুত গুনাহের কাজ। তখন আল্লাহ আপনাকে কি দিচ্ছে, যে আপনি যে একটা রমজান মাসের মধ্যে একটা ভুল করে ফেলেছেন, তা বাঁচবেন কি দিয়ে? তো বলে 1 নম্বর হচ্ছে তুমি টানা 2 মাস সিয়াম পালন করো। তো আল্লাহ আমার উপর টানা 2 মাস সিয়াম পালন করা সম্ভব নয়। তারপরে কিন্তু শুরু হলো এবার টাকার। তুমি তাহলে গোলাম আজাদ করো, ঠিক আছে, 60 জন মিসকিনকে খাওয়াও। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ব্যবস্থা করেছেন। ফিতরার কথা কি বলছে আল্লাহ নবী? ফিতরার কথা কেন বলছে? পুরো রমজান মাসে সিয়ামে যদি তোমার কোনো ভুল ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, তাহলে সেটা তোমরা ফিতরা দিয়ে তোমার সেটা আদায় হয়ে যাবে। তো তাহলে প্রত্যেকটা জায়গায় যখন মানুষ ভুল ত্রুটি করছে, সেটার ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। মানুষ সেটা তার সম্পদ দিয়ে, তার অর্থ দিয়ে সেটা মানুষ পূরণ করতে পারবে। তাহলে ঠিক তেমনি আমি যদি এখন অতিরিক্ত দান রমজান মাসে করি, শেষ 10 রাতে করি, জাকাত বের করি, জাকাত ফরজ ইবাদত, আর ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব পছন্দনীয়। তো এই অতিরিক্ত দান যদি আমি করি, তাহলে কি হবে? কিয়ামতের মাঠে যেখানে যেখানে অসম্পূর্ণতা দেখা দিবে, সেই অসম্পূর্ণতাগুলোর গ্যাপ পূরণ করবে আমার এই দান, আমার এই সঞ্চিত সম্পদ। কেউ এসে বলবে আপনি আমার গীবত করেছিলেন, কেউ এসে বলবে আপনি অমুক দিন এই টাকা পেতাম আপনি দেননি। এগুলো সবগুলো পূরণ হবে এই সঞ্চিত সম্পদ দান থেকে। তখন আপনি বেঁচে যাবেন। আর যখন আপনার দান করা কোনো সম্পদ জমা করা নাই, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন। তো এই জন্য আমাদেরকে অতিরিক্ত হারে দান করতে হবে, এবং অতিরিক্তভাবে এই শেষ 10 রাতে, বিশেষ করে জাকাত ফরজ, জাকাতের উপর আমাদের বিস্তারিত আলোচনা আছে। কীভাবে জাকাত বের করবেন তার বিস্তারিত ভিডিও আছে ইতসাম টিভিতে, দেখে সেই হিসাব অনুযায়ী জাকাত বের করেন। জাকাত অন্যের সম্পদ, এটা আপনার সম্পদ নয়, বাড়ি থেকে বের করতেই হবে। আর ফিতরা আদায় করতে হবে, এবং ফিতরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও টাকা দিয়ে আদায় করেননি। সেই যুগে টাকা দিয়ে আদায় করার সুযোগ ছিল, তিনি খাদ্যদ্রব্য দিয়ে আদায় করেছেন। আর আল্লাহর নবী জাকাত কখনও কাপড় দিয়ে আদায় করেননি। মানে আমাদের এখানে এসে পুরোটাই উল্টে গেছে। জাকাত আপনার সম্পদ নয়, তাহলে আপনি কেমনে সিদ্ধান্ত নিলেন যে এই টাকা দিয়ে আপনি কাপড় কিনবেন? ওটা তো অন্যের সম্পদ, তাহলে তাকে তার কাছে বুঝিয়ে দিতে হবে যে কাপড় কিনবে না সেমাই কিনবে, তার ইচ্ছা। আর ফিতরার ক্ষেত্রে আপনাকে বলাই আছে যে আপনি আপনার খাদ্যদ্রব্য বের করবেন, তো সেখানে কেন টাকা দিতে গেলেন? মানে পুরোটাই উল্টে গেছে। তো ফিতরার ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে 1 সা 2.5 কেজি থেকে 3 কেজি সম পরিমাণ খাদ্যদ্রব্য জন প্রতি বের করে দেওয়া। এবং জাকাতের ক্ষেত্রে 2.5%, 1000 টাকায় 250 টাকা, 1 লক্ষ টাকায় 2500 টাকা, এইভাবে 2.5% হারে আমাদের জাকাত বের করতে হবে। এবং এই সমস্ত কাজের ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের যে সকল প্রতিষ্ঠানগুলোর কথা আপনারা স্মরণে রাখবেন। এই মসজিদ থেকে শুরু করে এই মসজিদের সাথে সম্পৃক্ত যে মাদ্রাসা আছে, আমরাও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছি। বিশেষ করে আল জামিয়া সালাফিয়া, নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, একসাথে বহু জায়গায় বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালিত হচ্ছে। যেমন আপনাদের মিরপুর 12 দাওয়া সেন্টারে, সেখানে কোরআনের শিক্ষার কোর্স, আরবি শিক্ষার কোর্স, প্রতিদিন ইফতারির ব্যবস্থা, তারাবির সালাত, সব কিছুই পুরো রমজান মাসব্যাপী চলছিল, এখনও চলছে। তারপরে আমাদের রাজশাহীতে সৌদি আরবের একজন শায়েখ অবস্থান করছেন পুরো রমজান মাস ব্যাপী। তিনি সেখানে 250 থেকে 300 ছাত্রের মধ্যে দারস দিচ্ছেন। সেখানে ছাত্রদের থাকা, খাওয়া, সাহারি, ইফতারি সম্পূর্ণ ফ্রি, প্রতিষ্ঠান বহন করছে। আবার দাওয়া ইলাল্লাহর প্রায় 56 থেকে 60 জন কোরআন ও দ্বীন শিক্ষার কোর্সের ছাত্র রাজশাহীতে তারা অবস্থান করছিলেন, সেটাও তাদের জন্য সম্পূর্ণ ফ্রি ছিল। সেখানে তারা মৌলিক কোরআন এবং দ্বীন শিখছিলেন, যেটা আপনারা আমাদের পেজের মাধ্যমে জানতে পারেন। আর বিভিন্ন কার্যক্রম, যেমন আপনাদের এই পূর্বাচল আন্তর্জাতিক বাণিজ্য মেলার পাশে মসজিদ নির্মাণ, এটা চলমান। দিনাজপুর আল জামিয়া সালাফিয়া, সেখানে মসজিদ নির্মাণ চলমান। এবং আমাদের মহিলা বিশ্ববিদ্যালয় যেটা রাজশাহীতে, সেটার প্রাচীরের কাজ চলমান। এগুলো সব কিছুই কাজ চলমান, এগুলো সবগুলো আপনারা স্মরণে রাখবেন। এবং সর্বনিম্ন স্তর যেটা, সেটা হচ্ছে দোয়া করতে হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। আল্লাহুম্মা আমিন। তো আমি বক্তব্যের শেষে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই শেষ 10 দিনে, আমাদের জাকাত হোক, আমাদের ফিতরা হোক, আমাদের দান হোক, রাত জেগে ইবাদত হোক, আমরা যেন মার্কেটিং থেকে শুরু করে অন্যান্য কিছুতে ব্যস্ত হয়ে এই শেষ 10 দিনের গুরুত্বকে ভুলে না যাই। আল্লাহ যেন আমাদের ইবাদত করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এবার আমরা চলে আসি লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা লাইলাতুল কদরে কিভাবে ইবাদত করব। লাইলাতুল কদরে ইবাদতের ক্ষেত্রে আমাদের দেশে সবচেয়ে যে
বলা যায় অপছন্দনীয় প্রথা প্রচলিত আছে, সেটা হচ্ছে মসজিদে একত্রিত হয়ে খাওয়া দাওয়া অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে একটা পিকনিকের মতো পরিবেশ তৈরি করা হয় এবং ব্যাপকভাবে লাইলাতুল কদরের রাতে আলোচনা অনুষ্ঠান হয়। যে বক্তা নিয়ে আসা হয়, বক্তা আলোচনা করবে এবং বক্তব্য দিবে। তো এইটা আসলে লাইলাতুল কদর এরকম আনুষ্ঠানিকতার বিষয় নয়, এটা পছন্দনীয় পদ্ধতি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা সাহাবীদের পক্ষ থেকে এরকম কোনো পথ পদ্ধতি পাওয়া যায় না। তাহলে লাইলাতুল কদর উদযাপনের সঠিক সুন্নতি পদ্ধতি কি? লম্বা সালাত, লম্বা তেলাওয়াত। আপনি পুরো কোরআন পড়েন, পুরো হাদিস পড়েন, আল্লাহর নবীর সমগ্র জীবনী পড়েন, আমি যেটা বলছি এর বাইরে যাবে না। আপনি বলবেন যে আমার তো কোরআন পড়তে ভালো লাগে, আমার জিকির আজগার তাসবিহ তাহলিল করতে ভালো লাগে, আমার দোয়া করতে ভালো লাগে। আপনি বলেন কোন কাজটা আপনি সালাতের মধ্যে করতে পারবেন না? এবং আল্লাহর নবীর ইতিহাস খুলে পড়ে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলছে, লা তাসআল আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না। আল্লাহর নবীর এক একটা রুকু সূরা বাকারা তেলাওয়াতের সমান হতো, এক একটা সিজদা সূরা আলে ইমরান তেলাওয়াতের সমান হতো। আয়েশা রাদিয়াল্লাহু বলছে, তোমরা এটার লম্বা সম্পর্কে, যেটা কত দীর্ঘ হতো এবং এটার সৌন্দর্যতা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করিও না। তাহলে আপনি সালাতে দাঁড়িয়ে এবার তেলাওয়াত পড়ছেন, কত আপনার কোরআন তেলাওয়াত করার ইচ্ছা, সেটা এবার আপনি সালাতে দাঁড়িয়ে তেলাওয়াত করেন। তাহলে সালাতের মধ্যেই তেলাওয়াত হচ্ছে, লম্বা তেলাওয়াত। আপনার কত তাসবিহ তাহলিল করার ইচ্ছা, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, নিজেই তাসবিহ। তো লম্বা রুকুর মাধ্যমে আপনি হাজার হাজার তাসবিহ পাঠ করতে পারছেন, লম্বা সিজদার মাধ্যমে আপনি হাজার হাজার তাসবিহ পাঠ করতে পারছেন। আপনার দোয়া করার দরকার, সালাম ফিরানোর পূর্বে কোরআন এবং হাদিসের এমন কোনো দোয়া নাই যে আপনি পড়তে পারবেন না। তাহলে লম্বা সালাতি একমাত্র সুন্নতি পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইলাতুল কদর উদযাপনের, যেখানে লম্বা তেলাওয়াত হবে, রুকু সিজদা লম্বা হবে তথা লম্বা তাসবিহ তাহলিল হবে, এবং সালাম ফিরানোর বৈঠকও লম্বা হবে তথা লম্বা দোয়া হবে। হ্যাঁ, এর বাইরেও মানুষ পার্সোনালি কোরআন তেলাওয়াত করতে পারে, জিকির আজকার করতে পারে, দোয়া করতে পারে, সেটা আমরা নিষেধ করছি না, অবশ্যই করা যাবে। কিন্তু সুন্নতি পদ্ধতির কথা বলতেছি, যে পুরো 11 রাকাত সালাত আদায় করতে পুরো রাত শেষ হয়ে যাবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইলাতুল কদর উদযাপনের সবচেয়ে সুন্নতি এবং সবচেয়ে উত্তম পদ্ধতি। আর যদি আমরা জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছে যে ইন ওয়াফাকতু লাইলাতুল কদর, যদি আমার ভাগ্যে মিলে যায় লাইলাতুল কদর, বুঝতে পারি মনে হচ্ছে আজকে লাইলাতুল কদর, তা আল্লাহ নবী বলছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন। তো এখানে এই কথা থেকে একটা শিক্ষা আছে যে শুধু লাইলাতুল কদর নয়, যে কোনো দিনে যে কোনো সময় মানুষ যদি বুঝতে পারে যে এটা দোয়া কবুলের মুহূর্ত, বা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছাকাছি এবং খুব নিকটে পৌঁছে গেছে এবং খুব বেশি ক্রন্দনের সাথে আল্লাহর কাছে দোয়া করতে পারছে, তাহলে মানুষের যদি একটা জিনিসই চাওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে মানুষকে কোন জিনিসটা চাওয়া উচিত? ক্ষমা। যে মানুষকে কোনো কিছু চাওয়ার সুযোগ দেওয়া হলে যেটা মেনে নেওয়া হবে, তাহলে মানুষের চাওয়া উচিত কোনটা? ক্ষমা। কেন ক্ষমা চাওয়া উচিত? মানুষের অনেক কিছু চাওয়ার আছে, কিন্তু ক্ষমা কেন চাওয়া উচিত? ক্ষমা এই জন্য চাওয়া উচিত যে পৃথিবীর কেউই তার নিজের আমলের উপর দিয়ে জান্নাতে যেতে পারবে না। এমনকি নবী রাসূলগণ পর্যন্ত কিয়ামতের মাঠে আতঙ্কিত থাকবে তাদের নিজ নিজ তাদের কাছ থেকে সংঘটিত হওয়া ভুলের কারণে, যে আজকে কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন কিনা। তথা নবী রাসূল থেকে শুরু করে, ওলিয়া উলিয়া থেকে শুরু করে, বুজুর্গানে দিন থেকে শুরু করে, আলেম ওলামা হুজুর থেকে শুরু করে, ইবাদত গুজার তাকওয়াবান পরহেজগার মানুষ থেকে শুরু করে, তাহাজ্জুদ গুজার মানুষ থেকে শুরু করে, সবার সবচেয়ে বড় প্রয়োজন কি? ক্ষমা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে ক্ষমা করে দেয়। কেন না কেউ বলতে পারবে না যে আমি আমার আমলের জোরে আজকে জান্নাতে প্রবেশ করব। তো এই জন্য ক্ষমা চাওয়ার প্রতি মনোযোগী হতে হবে বেশি। সুযোগ পেলে ক্ষমায় আগে চাইতে হবে, ক্ষমা চাওয়ার পর বাকি বিষয়গুলো অপশনাল। যে আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন, আল্লাহ যদি আমার প্রতি দয়া এবং রহমত করেন, তারপর আর কি কি চাওয়ার আছে সেটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব। সম্মানিত উপস্থিতি, তাহলে লাইলাতুল কদরের এই সংক্ষিপ্ত আলোচনার যদি আমরা সারমর্ম করি, তাহলে লাইলাতুল কদর বরকতময় রাত, লাইলাতুল কদর ভাগ্য নির্ধারণের রজনী, লাইলাতুল কদর সম্মানের রাত,
লাইলাতুল কদর রমজান মাসের মধ্যে আছে। লাইলাতুল কদরে এত বেশি পরিমাণে ফেরেশতা অবতীর্ণ হয় যে পৃথিবীর ধূলিকণা বালিকণার মতো ফেরেশতা অবতীর্ণ হয়। কেন এত বেশি ফেরেশতা অবতীর্ণ হয়? কেননা বরকত এত বেশি পরিমাণে অবতীর্ণ হয় যে বরকতের কারণে ফেরেশতা এত বেশি পরিমাণে লাইলাতুল কদরের রাতে অবতীর্ণ হয়। লাইলাতুল কদর লাইলাতুল কদরের রাতে জাগার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক প্রস্তুতি নিতেন, নিজে জাগতেন, পরিবার পরিজনকে জাগাতেন। সারা জীবনে তিনি যা পরিশ্রম করতেন তার চেয়ে বেশি পরিশ্রম করতেন রমাদানের শেষ 10 রাতের জন্য। সেই ব্যাপক প্রস্তুতি আমাদের থাকতে হবে। পরিবার পরিজন নিয়ে যে আমরা ব্যাপক প্রস্তুতি নিব, যে আমরা আজকের রাত থেকেই রমাদানের শেষ 10 রাতে প্রবেশ করতেছি, তাহলে আমরাও যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম প্রস্তুতি নিয়ে এই শেষ 10 রাতে আল্লাহর ইবাদত করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তারপরে কি? তারপরে লাইলাতুল কদরের ফজিলত অসংখ্য। তার মধ্যে সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এক রাত হাজার মাসের সমান না, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। এবং এই অফার অ্যাকসেপ্ট করার মাধ্যমে অতীতের উম্মতের চাইতে জান্নাতে ভালো জায়গায় পৌঁছার প্রতিযোগিতায় আপনি এগিয়ে যাবেন। কেননা মানুষ তার আমল অনুযায়ী জান্নাতে তার স্থান নির্ধারিত হবে। এবং জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের সবচেয়ে বড় আফসোস হবে, কেন আরেকটু বেশি আমল করলাম না, তাহলে আরেকটু বেশি সুযোগ সুবিধা পাওয়া যেত। আর কেন একটু বেশি অফার অ্যাকসেপ্ট করলাম না, তাহলে আরেকটু বেশি ভালো জায়গায় থাকতাম। তো জান্নাতে যখন আপনি অন্য উম্মতদের চাইতে বেস্ট, আরও ভালো, আরও উত্তম জায়গায় পৌঁছতে চাইবেন, তখন আপনাকে অফার বেশি অ্যাকসেপ্ট করতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় একটা অফার হচ্ছে এই রাতের ইবাদত, যা পুরো রমজান মাসের 30 দিনের সিয়াম সমান যে অফার, এক রাতের ইবাদত সমান সেই অফার। অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে যাওয়া, হাজার মাসের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ। তার পাশাপাশি এই রাতের সময় নির্ধারণের জন্য কোনো দিনকে নির্ধারণ করা যাবে না। পুরো রমজান মাসই ইবাদত করবে সবচেয়ে বেশি পরিশ্রমী ছাত্ররা। আর যদি সবচেয়ে কম পরিশ্রম করতে চান, তবুও দিন নির্ধারণ করা যাবে না। রমজানের শেষ 10 রাতের বিজয় রাতে ইবাদত করতে হবে। এটা পরিশ্রমের সর্বনিম্ন মাত্রা। দিন নির্ধারণ করা যাবে না, কারণ দিন নির্ধারণের কোনো দলিল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আমি ভুলে গেছি কোন দিন, লাইলাতুল কদরের রাত। আর লাইলাতুল কদরের রাতের আলামত কি? লাইলাতুল কদরের রাতের আলামত হচ্ছে বৃষ্টি হতে পারে, নাতিশীতোষ্ণ রাত হবে, স্বচ্ছ টলটলে রাত হবে, গুমট অন্ধকারাচ্ছন্ন নয়, পরের দিনের সূর্য অত তেজস্বী হবে না। আর লাইলাতুল কদরের দোয়া করার সুযোগ পেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর লাইলাতুল কদরের ইবাদতের নামে কোনো আনুষ্ঠানিকতা করা যাবে না, বরং লম্বা সালাত, লম্বা জিকির আজকার, লম্বা রুকু এবং লম্বা সিজদার মাধ্যমে ইবাদত করতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষের দিকে এসে জরুরি কিছু কথা। প্রথম জরুরি কথা হচ্ছে, আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই এবং বোন যারা, গাজার যে মুসলিম ভাই এবং বোন যারা গত 1.5-2 বছর যাবৎ যাদের উপর টানা ভয়াবহ গণহত্যা চালানোর পর যে যুদ্ধবিরতি হয়েছিল, সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে রমজানের রাতে যেখানে আমরা শান্তশিষ্ট পরিবেশে সাহারি এবং ইফতার করছি, এইরকম বরকতময় মাসেও তাদের উপর বর্বর হামলা পরিচালনা করা হচ্ছে, যাতে আমাদের অন্তর খুবই কষ্টিত এবং আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। এবং এর সাথে সংক্ষিপ্ত আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, এরপর আমার বিস্তারিত 3 পর্বের বক্তব্য আছে, এরপর আমার বিস্তারিত বই লেখা আছে, ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব আর মসজিদে আকসা ও ফিলিস্তিন নামে 3 পর্বের ধারাবাহিক বক্তব্য আছে আল ইতিসাম টিভিতে। তো সেই আলোচনা যারা আগ্রহী তারা সেখানে শুনে দেখতে পারেন। সারমর্ম হচ্ছে, মসজিদে আকসা মুসলিম উম্মার জন্য 3য় ফজিলতপূর্ণ জায়গা, যেখানে মানুষ ইবাদতের উদ্দেশ্যে সফর করতে পারে। আর পৃথিবীর কোথাও ইবাদতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নয়। মসজিদে হারাম মক্কা, মসজিদে নববী এবং মসজিদে আকসা, এই 3টে জায়গা ছাড়া আর কোথাও আমি নেকি বেশি হবে এই মর্মে সফর করব ইবাদতের জন্য, এটা হারাম। যে আপনি এখান থেকে জামিয়া সালাফিয়াতে গিয়ে ইবাদত করলে বেশি নেকি হবে, দারুল উলুম দেওবন্দে গিয়ে ইবাদত করলে বেশি নেকি হবে, বা আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে ইবাদত করলে বেশি নেকি হবে, এই উদ্দেশ্যে যদি কেউ সফর করে, সফর হারাম হবে। একমাত্র 3টে জায়গায় মানুষ ইবাদতের উদ্দেশ্যে সফর করতে পারে: মক্কার হারাম, কাবাঘর, মসজিদে নববী এবং মসজিদে আকসা।